আজকের প্রথম খবরটা হলো ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ নেতাসহ পরিবারের মৃত্যু। ইসরায়েলের বিমান হামলায় এবার মৃত্যু হলো হামাসের আরও এক শীর্ষ নেতার। শুক্রবার ইসরায়েল সেনা হামলা চালায় লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে। সেখানেই আত্মগোপন করেছিলেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের নেতা সৈয়দ আতাউল্লাহ। বিমান হামলায় এই হামাস নেতা নিহত হয়েছেন বলে খবর। লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে আকাশ ও স্থলপথে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতের পাশাপাশি দেশটির সীমান্ত এলাকায় চলছে বোমাবর্ষণ। শুক্রবার এমনই এক হামলা হয়েছে লেবাননের উত্তরাঞ্চলীয় নগর ত্রিপলিতে এক শরণার্থী শিবিরে। এই শিবিরেই সপরিবার বসবাস করতেন সৈয়দ আতাউল্লাহ। সেখানেই বিমান হামলা চালায় ইসরায়েল। এই হামলায় সৈয়দ আতাউল্লাহ ও তার পরিবারের আরও 3 সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে এক সংবাদ সংস্থা। যদিও ইসরায়েল তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। আজকের পরবর্তী খবরটি হলো নবী নিয়ে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মৌন মিছিল দলাইয়ে মামলা। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ত্রিপুরার রাজ্যের জনৈক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য করা নিয়ে ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে প্রবল ক্ষোভ দেখা দিয়েছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করা হচ্ছে। রবিবার বাগাবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মৌন মিছিল বের হয়। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়ক ধরে প্রায় 3 কিলোমিটার মিছিল করে সপ্তগ্রাম জামে মসজিদে এসে শেষ হয়। দক্ষিণ দলাই এলাকার বিভিন্ন ইসলামী সংগঠনের কর্মকর্তা, মাদ্রাসা ছাত্রসহ কয়েকশো ধর্মপ্রাণ মানুষ মৌন মিছিলে সামিল হন। মিছিল শেষে সপ্তগ্রাম জামে মসজিদে নিন্দা ও ধিক্কার জানিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মৌলানা ইকবাল হোসেন লস্কর, মৌলানা শাহজাহান আহমেদ লস্কর, মৌলানা ফখরুল ইসলাম বরবুইয়া, মৌলানা ফখরুদ্দিন, মৌলানা আবুল হোসেন প্রমুখ। সব বক্তাই তাদের বক্তব্যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানান। মহানবীকে নিয়ে অশালীন মন্তব্যকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান তারা। মিছিলে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানানোর পাশাপাশি দোয়া প্রার্থনা করেন বাগাবাজার দারুল ফয়েজ মাদ্রাসার শিক্ষক হাফিজ আলী আসগর লস্কর। শেষে বিভিন্ন ইসলামিক সংগঠনের এক যৌথ প্রতিনিধি দল গিয়ে দলাই থানায় ত্রিপুরার জনৈক ব্যক্তির বিরুদ্ধে এজাহার দায়ের করেন। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জেও নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন। সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও 6 অক্টোবর রবিবার মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার সকাল 11টায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার ভবনে করিমগঞ্জের জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর পৌরোহিত্যে এক সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য অতিথি করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা, সঙ্গে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদার, বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলমজ্যোতি দাস, বিজেপি জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য, বিজু বণিক, রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আশুক দাস, বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন, বিভিন্ন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও মিডিয়ার প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে প্রদীপ প্রজ্বলন ও রাজ্যের সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা এই প্রকল্পের রাজ্যের মূল অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে উপস্থিত সবাইকে দেখানো হয়। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি সহ বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে 11 জন ছাত্রীকে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের চেক প্রদান করে জেলায় এই প্রকল্পের সূচনা করা হয়। এতে জানানো হয় যে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের অধীনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1000 টাকা, স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্রীদের প্রতি মাসে 1250 টাকা এবং স্নাতকোত্তর প্রথম বর্ষের ছাত্রীদের 2500 টাকা প্রদান করা হচ্ছে। এতে আরও জানানো হয় এই প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ম্যাট্রিক পরবর্তী ছাত্রীরা যাতে পড়াশোনা বাদ না দিয়ে তার জন্য এই আর্থিক সহায়তার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা, পাশাপাশি আর্থিকভাবে পিছপড়া ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান এবং সর্বোপরি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূরীকরণে এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা। এতে মুখ্য অতিথির ভাষণে সাংসদ কৃপানাথ মাল্লা প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও কার্যসূচির উদ্ধৃতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুরু করা
ছাত্রীদের কল্যাণে এই মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। আজকের পরবর্তী খবরটি হলো ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের দ্বারা জাতির উন্নয়ন করা সম্ভব বললেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচর সুনাই রোডের মহাপ্রভু সরণিস্থিত শিলচর শঙ্কর মঠ ও মিশনে অসম দর্শন স্কিমের ও বিধায়কের উন্নয়ন তহবিলের থেকে 6 লক্ষ টাকার কাজের 2টি ফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সঙ্গে বরাদ্দকৃত কাজের অর্ধেকাংশ নগদ অর্থ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ সহ কমিটির সদস্যদের হাতে তুলে দেন। এদিন শিলচর শঙ্করমঠ ও মিশনে উপস্থিত হয়ে মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন করে ভগবান শ্রীরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং মঠের অধীনে ভগবদ্গীতা প্রশিক্ষণার্থী ছাত্রছাত্রীদের দ্বারা বৌদ্ধিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ফলক উন্মোচনের অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্যে দীপায়ন চক্রবর্তী বলেন, এই দেশ সনাতন ভিত্তিক দেশ। এই সনাতন ধর্মকে রক্ষা ও প্রচার করে চলেছেন সাধু সন্তরা। বিজেপি সরকার দেশে শাসনে আসার পর সমগ্র দেশের প্রত্যেকটি পুরানা নতুন মন্দিরগুলোর উন্নয়নের জন্য প্রত্যেকজন বিধায়ক ও মন্ত্রীরা নিয়মিত কাজ করে যাচ্ছেন। আজকের পরবর্তী খবরটি হলো গাজার কেন্দ্রীয় মসজিদে হামলা, নিহত 18 জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলের বাহিনী। এতে 18 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে, যেটি দেইর আল বালার আল আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নিয়েছিল। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41,827 জনে আর আহত হয়েছেন 96,910 জন। আজকের পরবর্তী খবরটি হলো নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা বাহনের মৃত্যু 3 প্রকৌশলীর। ভয়াবহ দুর্ঘটনা নুমালীগড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে টিয়াগো বাহনের এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয় শনিবার রাতে নুমালীগড়ের 39 নম্বর জাতীয় সড়কে। AS 19P 9506 নম্বরের বিলাসবহুল বাহনটি দেওপাহে এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। নিহত 3 জনই পেশায় প্রকৌশলী। এতে 2 প্রকৌশলী গুরুতর আহত হন। তারা সবাই NRL ঠিকাদার PKCর কর্মচারী। নিহতরা হলেন নোয়াগাঁওয়ের প্রকৌশলী দেবজিৎ বরদলৈ এবং জাগিরৌডের প্রকৌশলী পার্থপ্রতিম বাংতাই ও মরিঙ্গের 5 নম্বর রংবরঙ্গের ঠিকাদার বিরিঞ্চি বরা। আহত বিঘু শর্মা এবং কল্পজ্যোতি শইকিয়াকে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় পুলিশ উপস্থিত হয়ে নিহতদের উদ্ধার করে। আজকের পরবর্তী খবরটি হলো ভারতীয় বায়ুসেনার এয়ার শোতে তুমুল বিশৃঙ্খলা, মৃত্যু 4, আহত 96 জন। চেন্নাইয়ের মেরিনা বিচে ভারতীয় বায়ুসেনার IAF এর এয়ার শোতে তুমুল বিশৃঙ্খলার কারণে 4 জনের মৃত্যু হয়েছে। এই খবর নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। অভিযোগ, বীর ব্যবস্থাপনা সঠিক পদ্ধতি সেখানে মেনে চলা হয়নি। কমপক্ষে 96 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অনুষ্ঠানটি IAF এর 92তম বার্ষিকী স্মরণে আয়োজন করেছিল। অনুষ্ঠানটি দেখার জন্য 13 লাখেরও বেশি লোক ট্রেন, মেট্রো গাড়ি এবং বাসে করে অনুষ্ঠানস্থলে ভিড় করে। একটি এয়ার শোর জন্য সবচেয়ে বড় সমাবেশকে আকর্ষণ করার জন্য লিমকা বুক অফ রেকর্ডসে ইভেন্ট প্রবেশ করেছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। গর্বের এই মুহূর্তটি বিপর্যয়ের মুহূর্ত হয়ে ওঠে যখন সমাবেশ থেকে লোকেরা এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করে এবং ট্রাফিক কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণ করতে অক্ষম হয়। এছাড়াও এই বিমান প্রদর্শনী উপভোগ করতে চেন্নাইতে প্রায় 13 লক্ষ মানুষ ভিড় জমানোর খবর পাওয়া গেছে। বিশেষ করে শুধুমাত্র মেরিনা বিচেই প্রায় 4 লক্ষ মানুষ এই বিমান প্রদর্শনী দেখতে জড়ো হয়েছিল। মেরিনা রোড সহ আশেপাশের এলাকায় প্রায় 5 লক্ষ মানুষ এই বিমান প্রদর্শনী উপভোগ করে, কিন্তু এই আয়োজনে প্রত্যাশার তুলনায় অনেক বেশি মানুষের জমায়েত ঘটায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এর ফলে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটে যায়। এই ঘটনাটি এখন লিমকা বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছে। চেন্নাইকে বিস্মিত করে দিয়ে এই বিমান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে অনেক ভালো দিক থাকলেও এই অনুষ্ঠান দেখতে এসে ভিড়ের চাপে প্রায় 96 জন অসুস্থ হয়ে উমানন্দুরার হাসপাতালে চিকিৎসাধীন এবং জলশূন্যতার কারণে প্রায় 230 জন অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো বিমান প্রদর্শনী দেখতে এসে অসুস্থ হয়ে পড়া 4 জনের মৃত্যু হয়েছে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।